রমজান এবং ঈদ আসার আগে একটা ঈদ পুণ্যমিলনী মেলায় অংশগ্রহণ করে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি বিভিন্ন নারী উদ্যোক্তা মেলায় আজকে 4 বছর যাবৎ অংশগ্রহণ করে থাকি। এটা হচ্ছে তেমনই একটা মেলা, চট্টগ্রামের একটা চানগা বাসিক বলে। যারা চট্টগ্রাম সিটিতে থাকেন তারা চিনবেন, হয়তো অনেকে চিনবেনও না, কারণ এটা একদম এক সাইডে পড়েছে। এরিয়াটা অনেক বেশি সুন্দর, ওখানে ভিতর গেলে বোঝাই যায় না এত সুন্দর এরিয়া আছে চট্টগ্রাম সিটিতে। এটা হচ্ছে মেলার প্রথম দিন। সবাই 10টা থেকেই স্টলে আসা শুরু করেছে। বিভিন্ন রকম স্টল ছিল, ফুড স্টল, কেক স্টল, তারপরে জুয়েলারি স্টল, কাপড়ের স্টল, বিভিন্ন রকম স্টল ছিল। আরও অনেক স্টল ছিল, 50+ স্টল ছিল। আমি একটু ভিড় হওয়ার আগেই ফাঁকে গিয়ে কিছু জায়গা স্টলগুলো ভিজিট করে এসেছি। বিভিন্ন রকম খাবারের স্টল ছিল। আমি যখন প্রথম থেকে মেলা শুরু করেছিলাম তখন এত স্টল হতো না। এটা যেহেতু স্পেসটা অনেক বেশি বড় ছিল এবং এক পাশে এটা টার্ফ ছিল, এখন চট্টগ্রামের টার্ফের স্টুডেন্টরা এবং বয়স্করা খেলে। এই খেলাটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় দেখা যায় একটু খোলা মাঠ থাকলে ওখানে টার্ফ খেলার আয়োজন করে আয়োজকরা। মানুষের সময়টাও টার্ফে গিয়ে ভালোই কাটে। আমি চারিদিকে স্টল ঘুরে দেখছিলাম। এখানে এক পাশে স্টল বসেছে আর এক পাশে টার্ফের মাঠটা আছে। ওখানে গিয়ে দেখলাম শুক্রবার দিন আমাদের 3 দিনের মেলা ছিল। শুক্রবার দিন ওখানে অনেক স্টুডেন্টদেরকে ক্যারাটি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ওখানে যেহেতু একটা খুব সুন্দর একটা মাঠ ছিল, মাঠটা বাইরের দিকে ঘেরা ছিল। আবার এই মেলাতে প্যাট শোর আয়োজন করেছিল। প্রথম দিন, দ্বিতীয় দিন প্যাট শো ছিল। প্যাটের মধ্যে ক্যাট ছিল, যারা পার্সিয়ান ক্যাটগুলা বাসায় পালন করে, ওরা এই পার্সিয়ান ক্যাট র্যাম্প শো করেছিল। বিভিন্ন রকম প্যাট নিয়ে এসেছে। সারাদিন ব্যাপী ওরা প্যাট নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। তারপর একদম শেষ দিন ছিল পাখির শো। তারপরে আমাদের মেলাতে এসেছিলেন চট্টগ্রাম সিটি মেয়র। উনি এখানে একটা স্টল থেকে মালাই চা খাচ্ছিলেন। ওনার সাথে অনেক লোকজন এসেছিল। উনি 20-25 মিনিটের মতো আমাদের মেলায় ছিল এবং কিছু বক্তব্য রেখে গিয়েছিল স্টেজে উঠে। ওনার সাথে যারা মেলা অর্গানাইজ করেছে ওরাও ছিল। খুব ভালো লেগেছিল। যারা আমার ব্লগটা দেখেন তাদেরকে অনুরোধ করব এই পর্যায়ে এসে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন বন্ধু করছেন তারা অপেক্ষা করবেন, আমি 24 ঘন্টা পর আপনাদেরকেও বন্ধু করে নিব। এতটুকু ধৈর্য রাখবেন আর স্প্যাম কমেন্ট করবেন না, এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। এখানে অনেক কেকের স্টল ছিল। ওখান থেকে সবার কেক তো আর মজা হয় না, একটা স্টলের কেক অনেক মজা ছিল। আমি একটা পেস্ট্রি কেক নিয়ে খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে। ওনার কেক বানানোটা যেমন ইউনিক ছিল, কেকের স্বাদও ছিল অসাধারণ। তারপরে নতুন করে আমি আমার স্টলে এবার বেডশিট তুলেছি। এটা আমার একটা নতুন বিজনেস পেজ। আশা করি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাবে, কারণ মেলাতে বিভিন্ন রকম মানুষের সমাগম হয়। যার বাজেটের মধ্যে জিনিসপত্র কিনতে পারে এমন মানুষ থাকে, তাই সব ধরনের বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র রাখতে হয় যাতে সবাই কিনতে পারে, সবাই মেলাতে আসতে পারে। এবং দেখা যায় যে আমি দীর্ঘদিন আবার মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছিলাম। সবাই মেলাতে যাওয়ার পর আমাকে দেখে বলে, আপনাকে অনেক দিন ধরে খুঁজছি। আমি বেশ কিছুদিন মেলাতে অংশগ্রহণ করি নাই, কিন্তু অনেক দিন পর মেলায় অংশগ্রহণ করে বেশ ভালো লাগা কাজ করেছিল। এই যে আপুর সুন্দর ইউনিক কেকগুলোর কিছু ছবি আমি রেখেছি। এটা পেস্ট্রি কেক। এই যে এখানে কিন্তু এই জায়গায় অনেক বেশি মাছি ছিল, মাছি মেরেও কুল করা যাচ্ছিল না।
এটা আসলে ঈদ পূর্ণমিলনী বললেও একদম ঈদের মতনই একটা আনন্দ লেগেছে। 3 দিন পর্যন্ত অনেক মানুষের সাথে দেখা হয়, আসা যাওয়া হয়, কথাবার্তা হয় পুরানো মানুষদের সাথে, বেশ ভালো লাগা কাজ করে। এটা আসলে একটা মেন্টাল রিক্রিয়েশন এবং নারী পুরুষ সবাই নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার একটা পথ চলা। এই যে রাতের বেলা মেলায় প্রচুর মানুষ হয়েছে। এখানে মেলাতে কিন্তু অনেক মানুষ হয় এই জায়গাটাতে, অন্যান্য জায়গায় তেমন একটা হয় না। এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় চট্টগ্রামের মেলা হচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছিল, যেহেতু জায়গাটাও অনেক বড় ছিল। এখানে প্রায় প্রতিনিয়তই মেলা হয়, বিভিন্ন মানুষ মেলা ভিজিট করতে আসে। এটা যেহেতু আবাসিক এলাকার ভিতর, আবাসিক এলাকাটাও বিশাল এরিয়া। এটা এখানে একটা টার্ফই আছে, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ টার্ফে খেলায় অংশগ্রহণ করতে আসে। তাই এখানে মেলা হলেও মানুষের কমতি হয় না। বেচাকেনাও মোটামুটি ভালোই হয়েছে, কারণ যেহেতু ঘন ঘন এখানে মেলা হচ্ছে সেই হিসাবে কিন্তু মানুষ খারাপ হয়নি, সবারই কম বেশি সেল হয়েছে। এখানে অনেক পরিচিত আপুদের সাথে আমার দেখা হয়েছে, যাদের সাথে আমি মাঝখান দিয়ে গ্যাপ দেওয়াতে দেখা হয়নি, ওদের সাথে আবার দেখা হলো। আপনাদেরকে আমার এই যে টার্ফের ভিতরে ক্যারাটির প্রশিক্ষণ চলছে, আমি দাঁড়িয়ে একটু দেখলাম, দেখে একটু ভিডিও করে নিলাম। ছোট ছোট স্টুডেন্টরা এখানে ক্যারাটি প্রশিক্ষণ দিচ্ছে। ওরা ওদের ভাষায় বিভিন্ন রকম কথাবার্তা বলছিল, প্রশিক্ষণের ভাষায়। যে ট্রেনার ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এই যে এটা 3য় দিন, যে পাখি নিয়ে এসেছিল, এখানে অনেক রকমের পাখি ছিল, টিয়া পাখি, বাজিগর পাখি। ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, আবার অনেকে যাতে কিনে নিতে পারে ওই ব্যবস্থাও রেখেছে। অনেক ফিশও ছিল, ফিশ অ্যাকোরিয়াম ছোট ছোট, যাতে মানুষ কিনে নিয়ে যেতে পারে দেখতে এসে। অনেক আনন্দের সাথে মেলা 3টা দিন পার করেছি, বেশ ভালো লেগেছিল। দীর্ঘদিন পর মেলা করতে গিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আমার এক পাশে ছিল বেডশিট, আর এক সাইডে ছিল আমার ফুড স্টল, যেহেতু আমি ফুড নিয়ে সবসময় স্টল দিয়েছি। এবার এক পাশে কাপড় ছিল আর এক পাশে ফুড ছিল। এই যে আমি পিঠা নিয়েছিলাম, আর এটা হচ্ছে সেই আপুর পেস্ট্রি কেক। আচ্ছা, আপনাদেরকে আমার স্মল গার্ডেনের আপগ্রেডটা জানিয়ে দিই। এই চিচিঙ্গা গাছটা আমি একটা বালতিতে লাগিয়ে দিয়েছি, এটা বেশ বড় হয়ে গিয়েছে এবং ছোট ছোট ফুল এসেছে। আশা করি চিচিঙ্গাও ধরবে। একদম পুরা বারান্দার গ্রিলের সাথে সুন্দর করে পেঁচিয়ে গিয়েছে। দেখেন ফুলটা দেখতে কী যে সুন্দর লাগছে, ঝলমলে রোদে বারান্দায় দাঁড়িয়ে হাতে ধরে ফুলটা দেখছিলাম। ফুলটা ধরে দেখতে বেশ ভালো লাগছিল। তারপর এই যে করলা গাছ, যেটা আমি কাটতে গিয়েছিলাম, এখানে বেশ কিছু করলা ধরেছে, এটাও বেশ বড় হয়েছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন।